বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাবে নদী ও সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। এদিকে ভোলায় দুর্ঘটনা এড়াতে ইলিশা লক্ষ্মীপুর দৌলত খান আলেকজান্ডার সহ 10টি নৌরুটে যাত্রীবাহী সি ট্রাক ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে নদী ও সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করায় বিআইডব্লিউটিসি ভোলার ইলিশা লক্ষ্মীপুর দৌলত খান আলেকজান্ডার সহ 10টি নৌরুটে যাত্রীবাহী লঞ্চ ও সি ট্রাক চলাচল বন্ধ রেখেছে। এতে দুর্ভোগে পড়েছেন দূরের যাত্রীরা। জরুরি প্রয়োজনে অনেকে ঝুঁকি নিয়ে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ট্রলার ও স্পিড বোটে করে লক্ষ্মীপুর যাচ্ছেন। তবে ভোলা লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। বাঘেরহাটে লঘুচাপের প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সাগর উত্তাল থাকায় মাছ ধরার ট্রলার উপকূলের কাছাকাছি থাকার নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস। রাজবাড়ীর পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত আছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নিচু এলাকায় পানি প্রবেশ করায় জলাবদ্ধতা বেড়েছে। জমি তলিয়ে থাকায় নষ্ট হচ্ছে ফসল। রাস্তাঘাট পানির নিচে থাকায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। যশোরের মনিরামপুর, অভয়নগর ও কেশবপুর উপজেলায় জলাবদ্ধ পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। গেল 2 দিন বৃষ্টি না হওয়ায় পানি কমতে শুরু করেছে। মানে পল্লী এসে পুরো হয়ে গেছে, এখন পানি জাতি পারতেছে নেই, নদী খলন নেই, এটাই আছে বিষয়। মাছ তো বেশি গেলে যাওয়া যে অবস্থা হয় তাই আছে। অপরিবর্তিত রয়েছে নোয়াখালীর সদর, কবিরহাট, কোম্পানীগঞ্জ, সেনবাগ, বেগমগঞ্জ, সোনাইমুড়ি ও চাটখিল উপজেলার নিচু এলাকা। দীর্ঘ জলাবদ্ধতায় বিপাকে সাধারণ মানুষ। জেলার 7টি উপজেলার মানুষ এখনো পানির নিচে। আজকে প্রায় 1.5 মাস হয়ে গেছে, এখনো জলাবদ্ধতা পানি নামতেছে না। এর জন্য আমাদের খাল সংস্কার করা অতি জরুরি দরকার। গাইবান্ধায় তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্রের পানি বাড়ছে, তবে সিরাজগঞ্জে যমুনার পানি কমতে শুরু করেছে। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক।